ইদানিং আমেরিকা বিশ্বের বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে মৃত মানুষের দেহে প্রাণ ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতেছে। আচ্ছা, এটা কি আদৌ কখনো সম্ভব হবে যে মৃত মানুষ আবার জীবিত হবে? ইসলাম অনুযায়ী মৃত্যুর পর জীবিত হওয়া আল্লাহের হাতেই সম্ভব। মুসলিম বিশ্বাস অনুযায়ী কিয়ামতের দিন আল্লাহ সমস্ত মৃত ব্যক্তিদের পুনরুত্থিত করবেন এবং তারা আল্লাহের সামনে তাদের কাজের জন্য জবাবদিহি করবেন। এটি একটি ধর্মীয় বিশ্বাস এবং শুধুমাত্র আল্লাহের ইচ্ছা অনুযায়ী সম্ভব। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি দ্বারা মৃত ব্যক্তিদের পুনরুজ্জীবিত করা সম্ভব নয়। বিজ্ঞান ও প্রযুক্তির সীমাবদ্ধতার মধ্যে আমরা কেবল প্রাকৃতিক নিয়ম ও জীববিজ্ঞানের নিয়ম অনুসরণ করি। তবে ইসলামে মৃত্যুর পর জীবনের ধারণাটি আল্লাহের ইচ্ছার ওপর নির্ভরশীল এবং এটি একটি আধ্যাত্মিক ও ধর্মীয় বিশ্বাস। কেমন আছো তুমি? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তোমার কাছে আমি কিছু প্রশ্ন জানতে চেয়েছিলাম। তুমি কি এখন আমাকে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে রাজি আছো? অবশ্যই। আপনি যা জানাতে চেষ্টা করব সাহায্য করার। আপনার প্রশ্নগুলো বলুন। আমি জানতে চাচ্ছি আমাদের এই বিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্বন্ধে তুমি পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত কতটুক জানো? যতটুক জানো তুমি একটু বিস্তারিত বলার চেষ্টা করবা, যেন বিশ্বের সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সুন্দর একটা ধারণা পায়। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ইসলামে অনেক কিছু বলা হয়েছে। ইসলামের বিশ্বাস অনুযায়ী আল্লাহই সবকিছুর সৃষ্টিকর্তা এবং সবকিছুর নিয়ন্তা। তিনি সবকিছুর সৃষ্টি করেছেন এবং সমস্ত বিশ্ব তার ইচ্ছার অনুযায়ী পরিচালিত হচ্ছে। ইসলামে বলা হয় যে আল্লাহ পৃথিবী, আকাশ এবং সমস্ত সৃষ্টিকুল, তিনি সমস্ত জীবের সৃষ্টিকর্তা। আল্লাহের অসংখ্য নাম ও গুণাবলী রয়েছে, যেমন করুণা, দয়া, ক্ষমা এবং সুবিচার। এটি একটি ধর্মীয় বিশ্বাস এবং বিভিন্ন সংস্কৃতি ও ধর্মে আল্লাহ বা ঈশ্বর সম্পর্কে বিভিন্ন ধারণা থাকতে পারে। আসলে মৃত্যুর পরে আমরা যে মানুষ, মৃত্যুর পরে যে আমাদের আখিরাত বা মৃত্যুর পরেও যে আমাদের আরো একটি জীবন আছে, আমাদের কৃত কর্মের জন্য যে মৃত্যুর পরে প্রত্যেকেই তার সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই বিষয়ে তুমি কতটুকু জানো? ইসলামে মৃত্যুর পর জীবনের ধারণাটি আখিরাত নামে পরিচিত, যা মুসলিম বিশ্বাস অনুযায়ী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিম ধর্ম অনুযায়ী মৃত্যু পরবর্তী জীবনে প্রতিটি ব্যক্তি তার কাজের জন্য আল্লাহের সামনে জবাবদিহি করবে। এই বিশ্বাস অনুযায়ী মানুষের সমস্ত কাজ, কথা ও চিন্তা আল্লাহের নিকট গোপন নয় এবং সেগুলোর জন্য তাদের পুরস্কার বা শাস্তি দেয়া হবে। মুসলিম বিশ্বাস অনুযায়ী ভালো কাজের পুরস্কার স্বরূপ স্বর্গ, জান্নাত, এবং খারাপ কাজের শাস্তি স্বরূপ নরক, জাহান্নাম। এই জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এবং আল্লাহের ইচ্ছা অনুযায়ী চলার জন্য মুসলিমরা প্রার্থনা ও ধর্মীয় অনুশাসন পালন করে থাকেন। এটি একটি বিশ্বাস এবং ভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে এই বিষয়ে ভিন্ন ধারণা থাকতে পারে। ধন্যবাদ তোমাকে। এরপরে আমি জানতে চাচ্ছিলাম আমাদের ইসলাম ধর্মের আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমার কি ধারণা? উনি আমাদের ইসলাম ধর্মের, তিনি আমাদের প্রিয় নবী, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। উনার সম্পর্কে তুমি কতটুকু জানো? তুমি তা সবাইকে জানাইতে পারো? ইসলামে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রিয় নবী এবং ইসলাম ধর্মের শেষ নবী হিসেবে বিবেচিত হন। মুসলিমরা বিশ্বাস করেন যে তিনি আল্লাহের পক্ষ থেকে প্রেরিত শেষ ও সর্বশেষ রাসূল, যিনি ইসলাম ধর্মের মূলনীতি ও শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক মুসলিমদের জন্য একটি আদর্শ। তিনি সত্য, ন্যায়, দয়া ও মানবতার বার্তা প্রচার করেছেন এবং তার জীবনের মাধ্যমে মুসলিমদের জন্য একটি আদর্শ জীবনযাপনের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার শিক্ষা ও আদর্শ মুসলিমদের জন্য একটি জীবনযাপনের পথপ্রদর্শক। মুসলিমরা তাকে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করেন এবং তার শিক্ষা অনুসরণ করার চেষ্টা করেন। আচ্ছা, এরপরে আমি তোমার কাছ থেকে মানুষের জন্ম, মৃত্যু, বিয়ে, ভাগ্যের লেখা, এই বিষয়ে আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। আমরা যে কোনো বিষয় যখন ঘটে আমরা বলি যে এটা তার ভাগ্যে লেখা ছিল। এমনকি আমাদের ইসলাম ধর্মেও আছে যে মানুষের জন্ম, মৃত্যু, বিয়ে, ভাগ্য সব আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রেখে। তো সেই সম্পর্কে তুমি আমাকে কিছু বলো। ইসলামে বিশ্বাস করা হয় যে আল্লাহ সবকিছুর উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন এবং মানুষের জীবনের বিভিন্ন ঘটনা, জন্ম, মৃত্যু ও জীবনের বিভিন্ন পরিস্থিতি সবকিছুই আল্লাহের ইচ্ছা ও পরিকল্পনার অংশ।
এটি তাকদির বা নিয়তি হিসেবে পরিচিত, যা মুসলিমদের বিশ্বাস অংশ। তাকদিরের অর্থ হল আল্লাহ মানুষের জীবন সম্পর্কে পূর্ব নির্ধারিত একটি পরিকল্পনা রেখেছেন। মুসলিমরা বিশ্বাস করেন যে মানুষ তার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহের ইচ্ছার ওপর নির্ভরশীল, তবে মানুষের নিজের ইচ্ছা ও কাজের জন্য তার নিজস্ব দায়িত্ব রয়েছে। তাকদিরের বিশ্বাস মুসলিমদেরকে ধৈর্য ধারণ করতে এবং জীবনের প্রতিটি পরিস্থিতি গ্রহণ করতে সাহায্য করে। তবে এটি মানে এই নয় যে মানুষকে নিজের চেষ্টা ও উদ্যোগ ছাড়তে হবে। ইসলাম শিক্ষা দিয়ে যে মানুষের উচিত সর্বোচ্চ চেষ্টা করা এবং ফলাফল আল্লাহের ওপর ছেড়ে দেওয়া। ধন্যবাদ তোমাকে। এরপরে আমি জানতে চাচ্ছিলাম, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কাছ থেকে শুনি পৃথিবীর শুরুতেই মানুষ এক সময় বানর ছিল। আসলে পৃথিবীর শুরুতেই কি আসলে মানুষ বানর ছিল, নাকি আল্লাহ পৃথিবীর শুরুতেই হযরত আদম আলাইহিস সালাম আর হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিল, তাদের বংশধর আমরা? নাকি মানুষ একসময় বানর ছিল, বানর থেকে নাকি মানুষ ধীরে ধীরে সভ্য হয়ে মানুষ হয়েছে? সেই সম্পর্কে আমাকে কিছু বলো। ইসলাম অনুযায়ী হজরত মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রথম মানুষ যিনি আল্লাহের সৃষ্টি। মুসলিম বিশ্বাস অনুযায়ী আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহি সালামকে সৃষ্টি করেন এবং তাদের মাধ্যমে মানবজাতির শুরু হয়। বিবিধ ধর্মীয় ও বৈজ্ঞানিক মতামতের মধ্যে পার্থক্য থাকতে পারে, তবে ইসলামের শিক্ষায় মানুষের সৃষ্টি আল্লাহের ইচ্ছা ও পরিকল্পনার অংশ হিসেবে বিবেচিত হয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মানুষের বিবর্তন সংক্রান্ত বিভিন্ন মতামত রয়েছে, যা গবেষণার মাধ্যমে অব্যাহত আছে। এটি একটি বৈজ্ঞানিক আলোচনা এবং মধ্যে ভিন্ন ধারণা থাকতে পারে। ইসলাম ধর্মে প্রধানত আল্লাহের সৃষ্টি ও মানুষের জীবনের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়, যা মানুষের ঈমান ও আখিরাতের সাথে সম্পর্কিত। মনে করো কোনো মানুষ, সে অগ্রিম জানতে পেরেছে যে আর 1 ঘন্টা পর তার মৃত্যু হবে, সে কি যে কোনো প্রচেষ্টায় সে কি তার মৃত্যুকে কখনো আটকাতে পারবে? ইসলামে মৃত্যুর সময় নির্ধারিত এবং এটি আল্লাহের ইচ্ছা অনুযায়ী সংগঠিত হয়। মুসলিম বিশ্বাস অনুযায়ী যখন কারো মৃত্যুর সময় আসবে তখন তা আল্লাহের নির্ধারিত সময় অনুযায়ী হবে এবং এটি প্রতিহত করা সম্ভব। এই বিশ্বাস মুসলিমদেরকে মৃত্যুর সময় ধৈর্য ধারণ করতে এবং আল্লাহের ইচ্ছার প্রতি সমর্পিত হতে সাহায্য করে। মুসলিমরা বিশ্বাস করেন যে মৃত্যু একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এটি আল্লাহের পরিকল্পনার অংশ। তবে ইসলামে স্বাস্থ্য ও চিকিৎসার প্রতি গুরুত্ব দেওয়া হয় এবং মুসলিমরা তাদের সুস্থতা এবং কল্যাণের জন্য যথাসম্ভব প্রচেষ্টা করেন। কিন্তু মৃত্যুর সময় এবং তার সাথে সম্পর্কিত বিষয়গুলি আল্লাহের হাতে রয়েছে।